হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের দিদি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটা জিনিস। সেটি হলো পত্র লেখার নিয়ম। পত্র বা ইংরেজিতে যেটাকে আমরা বলি লেটার, চিঠি। পত্র বা চিঠি বা লেটার, এই চিঠি কিভাবে লিখতে হয় পৌরপ্রধানের কাছে। পৌরপ্রধানের কাছে কোনো কিছু সমস্যা নিয়ে যদি কোনো চিঠি লিখতে হয় তোমাদের, সেটা কিভাবে লিখতে হয়, তার নিয়ম এবং তা কিভাবে লেখা হয় সেটা তোমাদের আমি পড়ে শুনিয়ে দেবো আর বুঝিয়ে দেবো। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, ভিডিওটি লাইক শেয়ার করো, নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নিও। দেখো, পত্র লেখা শিখবো আমরা। এখানে কি সমস্যা দেখাচ্ছে, পরিবহনের সমস্যার কথা জানিয়ে পৌরপ্রধানের কাছে আবেদন। পৌরপ্রধান মানে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যে প্রধান বা চেয়ারম্যান, তার কাছে কিন্তু এখানে আমরা একটা আবেদন জানাচ্ছি। তো সেটা লেখার জন্য প্রথমে ওপরে লিখতে হবে মাননীয় পৌরপ্রধান। তোমরা এটা কিন্তু ডায়েরিতে নোট করে লেখো অবশ্যই। পরবর্তীকালে যে কোনো চিঠি লিখতে হলে এই গতটা তোমরা অবশ্যই দেখে নেবে। আমি আরও অনেক কয়েকটা দিব চিঠি লেখার অন্যান্য সব সমস্যা নিয়ে, তবে আজকে এটা দিচ্ছি, এটা অবশ্যই নোট করে নিও ডায়েরি বা খাতাতে। মাননীয় পৌরপ্রধান, এটা ওপরে লিখতেই হবে। নিচে লিখবে তুমি যেখানে বাস করো সেখানকার জায়গা, সেখানকার পৌরসভার জায়গা। এখানে যেমন দেওয়া আছে নবদ্বীপ পৌরসভা, তুমি যেখানে থাকো সেখানকার পৌরসভার অ্যাড্রেসটা দেবে। মনে করো তুমি কলকাতায় থাকলে সে জায়গা, তুমি যদি এখানে যেমন নবদ্বীপে থাকছে ও নবদ্বীপ, যদি তুমি আবার মালদায় থাকো তাহলে দিতে হবে মালদায় থাকলে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, যেমন আমরা দিই সেই রকমই যে যেখানে থাকো সেখানকারই দেবে। নবদ্বীপ পৌরসভা নদিয়া, যেমন আমরা দিই ইংরেজ বাজার মালদা, তুমি যেখানে থাকবে সেখানকারটা দেবে। তারপর লেখা শুরু করতে হবে। মাননীয় পৌরপ্রধান, বানানটা বলে দিই, ময়াকারে মা দন্ত নয় দীর্ঘি অন্তস্থ মাননীয় পৌর পয়ৌ করে পো বয়সনুর পৌর পয়রা ফলা প্রো ধয়াকার ধা দন্ত প্রধান নব দয় বয় দীর্ঘি পদ নবদ্বীপ পৌর পয়ৌ করে পো বয়সনুর পৌর সভয়াকারে বা সভা দয় হসি অন্তস্থ আকারে আ। এবার আমরা লেখা শুরু করব। শ্রদ্ধেয় মহাশয়, এটা অবশ্যই লিখতেই হবে, যেভাবে বলে দিচ্ছি সেভাবে লিখতেই হবে। শ্রদ্ধেয় তালবস্য রফলা দয় ধয় একার অন্তস্থ শ্রদ্ধেয় মহাশয় ম হয় একার হা তালবস্য অন্তস্থ অ। যদি মেয়ে থাকে চেয়ারম্যান তাহলে লিখবে মহাশয়া। এবার কি শুরু করছি আমরা, আসল জায়গা জিনিসটা লেখা মাঝখানটা। আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার এলাকাধীন 6 নম্বর ওয়ার্ড নম্বরে কিন্তু যার যেটা সেটাই দিতে হবে। এখানে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দার কথা বলেছে, 6 নম্বর 9 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 11 হতে পারে, যার যেটা ওয়ার্ড নম্বর অবশ্যই জানো সেটাই দেবে। আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার এলাকাধীন 6 নম্বর ওয়ার্ডের অধিবাসী দাঁড়ি। আমি একটু বানান করে পড়িয়ে দিচ্ছি। ময়হসিমি, আমি নিম্ন দন্ত নয়সি ময় নয় নিম্ন স্বাক্ষরকারী দন্ত শয়ে বয়ে আকার যুক্ত খ বয়সন র স্বাক্ষর কয়াকার কা বয়সন রাজিকারী আপনার দন্ত নয়াকার না বয়সন র আপনার এলাকাধীন এ লয়কার লা কয়াকার কা এলাকা ধয়দিকি দন্ত ধীন 6 নং ওয়ার্ডের ও অন্তস্থ একার আ ডয়ের ফেকার বয়সন র ওয়ার্ডের অধিবাসী অধয়সিথি বয়াকার বা দন্ত শয় দীর্ঘি। আমাদের ওয়ার্ড জনবহুল ময়াকার মা দয়াকার দে বয়সন রদের ওয়ার্ড ও অন্তঃসয়াকার ডয়ের ওয়ার্ড জনবহুল বর্গের বহুল মানে লোক সংখ্যা বেশি। এখানে হাট বাজার দোকানপাট তো আছেই, তাছাড়া বহু মানুষকে বিভিন্ন কারণে এখানে আসতে হয় এবং এখানে দিন দিন জনবসতি বাড়ছে। এখানে এক হয়াকারে খাদন্ত এখানে হাট হয়াকারে হাট ও হাট বাজার বয়াকারে বা বর্গ জয়াকারে যা বয়সনরা বাজার দোকানপাট তো দয়া করে দো কয়াকারে কা দন্ত নয় দোকান পয়াকারে পাঠ দয়া করে তো আছেই ছয়াকারে ছে হস্যই, তাছাড়া দয়াকারে তা ছয়াকারে ছা বয়সনরা একার ডয়শনরা একারেরা, তাছাড়া বহু বহু মানুষকে ময়াকারে মা দন্ত নয় হসুনু পেট কাটা মদন সব কয়েকারে কে মানুষকে বিভিন্ন ভয়হসি দন্ত নয় না বিভিন্ন কারণে কয়েকারে কা বয়সনরা মধ্যে নয় কারণে এখানে এই ক্ষয়কারে খা দন্ত নয় কারণে এখানে আসতে আদন্ত তয়কারতে আসতে হন্তস্থ হয় এবং এখানে এই ক্ষয়কার খা দন্ত নয় কারণে এখানে দিন দিন তয়সি দি দন্ত না দিন দিন জনবসতি বর্গ দন্ত না জনবদন্ত তয়সিতি জনবসতি বাড়ছে বয়াকারে বা ডয়শন র ছয় করেছে। কিন্তু
কিন্তু খুবই হতাশার সঙ্গে জানাচ্ছি যে এখানকার পরিবহন ব্যবস্থা মোটেই সন্তোষজনক নয়। এটাই হচ্ছে সমস্যা, এটাই আমরা জানাচ্ছি যে এখানকার কয়হস্যি দন্ত নয় তয়হস্য কিন্তু খুবই ক্ষয়হস্য খুবই হতাশার তয়কার তা তার বসয়কার সা বয়সন হতাশার সঙ্গে দন্ত সমগায়িকার সঙ্গে জানাচ্ছি বর্গ জয়কার যা দন্ত নয়কার না জয় ছয়হস্যি যে অন্তস্থ জয়কার যে এখানকার এই ক্ষয়কার খা দন্তন্য কয়কার কা বয়সনুরয় এখানকার পরিবহন বয়সনুরয় হস্যি ব হ দন্তন্য বহন ব্যবস্থা বয় জাফলা ব দন্ত শয় থয় আকার ব্যবস্থা ময় করে মোট আয়কার টে হস্যে মোটেই সন্তোষজনক দন্ত স দন্ত নয় টয় ওকার পেট কাটা মধ্যে সন্তোষ বর্গ জ দন্ত ন জনক নয় ন অন্তস্থ নয়। দিনে সব থেকে বেশি 4টি বাস চলাচল করে। দয়হস্যি দ্বিদন্ত নয় কারণে দিনে সব থেকে দন্ত স বসব থয়কার থেকে কয়কারকে থেকে বেশি বয়কারে বে তারপর সহস্যি বেশি 4টি চয়কার চা বয়সন টয়হস্যিটি 4টি বাস বয়কার বা দন্ত স বাস চলাচল চল অয়কার লা চলা চল অচল ক বয়সন রে করে, যার ফলে গ্রামবাসীদের প্রাণ হাতে নিয়ে ঝুলন্ত অবস্থায় বাসে চলাচল করতে হয়। যার ফলে অন্তস্থ জয়কারে যা বয়সনুরা যার ফল হয়ে ফলে গ্রামবাসীদের গয়রা ফলে আকারে গ্রাম বয়কারে বা দন্ত সয়দিনকিত দয়কারে দিয়ে বয়সনুরাদের প্রাণ পয়রা ফলে আকারে প্রাণ মধ্যনা প্রাণ হাতে হয় আকারে হাত অয়কারেতে হাতে দন্ত নয় হস্যি নিয়ে অন্তস্থ অয়কারে নিয়ে ঝুলন্ত ঝয়হস্যি ঝুল ল দন্ত নয়তায় ঝুলন্ত অবস্থায় অবদন্ত সয়ত হয় আকার অন্তস্থ অবস্থায় বয়কারে বা দন্ত সয়কারে সে বাসে চলাচল চল অয়কারেলা চল করতে ক বয়সনুরা তয়কারেতে করতে অন্তস্থ হয়। তাছাড়া আছে গরুর গাড়ি যার সাহায্যে সময় মতো কর্মস্থলে পৌঁছানো অসম্ভব। বয়সনুরা তাছাড়া তা ছয় করে ছা দয়সনুরা কারলা ছয় করেছে আছে গরুর গাড়ি গয় করে গো বয়সনুরায় হস্যি রু বয়সনুরা গরুর গয়া করে গা দয়সনুরায় হস্যি গাড়ি যার অন্তস্থ জয়কার যা বয়সনুরা যার সাহায্যে দন্ত সহায়কার সা হয়কার হা অন্তস্থ জয় জফলা আইকার যার সাহায্যে সময় মতো দন্ত স ম অন্তস্থ সময় তয় করত মতো কর্মস্থলে ক ময় রে দন্ত শয় থয় লয় গেলে কর্মস্থলে পৌঁছানো বয় চন্দ্রবিন্দু করে পৌঁছায় আকারে ছাদন্ত নয় করে পৌঁছানো অদন্ত স অসময় ভয় অসম্ভব। এর ফলে এই বয়সনুরা এর ফলে গ্রামের ব্যবসা বাণিজ্যের উন্নতি ও প্রগতিতে যথেষ্ট বাধা পাচ্ছে। এর ফলে গ্রামের গয়রা ফলে আকারে গ্রাম ময়গানে মেয়ে বয়সনুরা গ্রামের ব্যবসা বাণিজ্যের উন্নতি বয়জফলা আকারে বয়জফলা আকার ব দন্ত সহায়কার সা ব্যব দন্ত সহায়কার সা বাণিজ্যে বয়াকারে বা মধ্যনয় দীর্ঘ বর্গের জয় বয়াকারে বা মধ্যনয় হস্যি বর্গের জয় জফলা একার বয়সনুরাও বাণিজ্যের উন্নতি হস্য দন্ত নয় তাই হস্যি উন্নতি ও প্রগতিতে পয়রাফলা প্রগ তয় হস্যি প্রগতি তয়কারতে যথেষ্ট থয়কারে থে পেট কাটা মধ্যনের শয়টা এসে যথেষ্ট বাধা বয়াকারে বা ধয়াকার বাধা পাচ্ছে পয়াকারে পা ছয়কার পাচ্ছে। তো মেন গদটা আমাদের লেখা হয়ে গেল। এবার এই দিকে অবশ্যই এদিকে তারিখটা লিখবে, তারিখ লিখে এভাবে লিখে দেবে বা এইভাবে লিখলেও কিছু হবে না, যদি তোমরা তারিখ লিখে কথাটা লেখো তারিখ এটা ঠিক আছে। তারপর এদিকে চলে আসবে নিচে, অবশ্যই এখানে এটাই হবে, যেদিকে যেটা দেখাচ্ছি সেদিকে সেটাই হবে। এদিকে নিচে লিখবে, লেখা শেষ হয়ে গেলে ইতি বিনীত হস্যই তয়হস্যি ইতি মানে ইতি মানে শেষ করলাম, বিনীত কি নাম বয়হস্যি বিদন্ত নয় দীর্ঘিত বিনীত মানে যে লিখছে তাকে নিজেকে বোঝাচ্ছে। বিনীত সে যেহেতু নিবেদন করছে বিনয় করছে সেহেতু বলছে বিনীত শ্রী রামেন্দ্র সাহা এর নাম দিয়েছে, তোমার যেটা নাম সেটাই দেবে, নিজের নাম লিখে দেবে আর ওয়ার্ড নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে যে এত নং ওয়ার্ডের পক্ষ থেকে, ইতি বিনীত রামেন্দ্র সাহা এত নং ওয়ার্ডের পক্ষ থেকে। কি সুন্দরভাবে লেখা আছে, খুব সুন্দর। আমি একবার বানান না করে ঝরঝর করে তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, তাহলে তোমরা শুনে অনেকটা রপ্ত করে নিতে পারবে। তোমাদের কিছুটা 50% মানে 50% নিজে থেকেই মুখস্থ হয়ে যাবে যে কীভাবে লিখতে হয়। তাহলে আমরা জানাচ্ছি পরিবহনের সমস্যার কথা জানিয়ে পৌর প্রধানের কাছে আবেদন। মাননীয় পৌর প্রধান জায়গার নাম লিখে সেখানকার যে পৌরসভা সেখানকার নাম লিখবে, এই পৌরসভা জায়গাটার নাম দিয়ে দেবে। তারপর লিখবে শ্রদ্ধেয় মহাশয়, আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার এলাকাধীন যত নম্বর ওয়ার্ড তোমার সেটাই লিখবে, এত নং ওয়ার্ডের অধিবাসী। আমাদের ওয়ার্ড জনবহুল, এখানে হাট বাজার দোকানপাট তো আছেই, তাছাড়া বহু মানুষকে বিভিন্ন কারণে এখানে আসতে হয় এবং এখানে দিন দিন জনবসতি বাড়ছে, কিন্তু খুবই হতাশার সঙ্গে জানাচ্ছি যে এখানকার পরিবহন ব্যবস্থা মোটেই সন্তোষজনক নয়। দিনে সব থেকে বেশি 4টি বাস চলাচল করে, যার ফলে গ্রামবাসীদের প্রাণ হাতে নিয়ে ঝুলন্ত অবস্থায় বাসে চলাচল করতে হয়। আর তাছাড়া আছে
গরুর গাড়ি, যার সাহায্যে সময় মতো কর্মস্থলে পৌঁছানো অসম্ভব। এর ফলে গ্রামের ব্যবসা বাণিজ্যের উন্নতি ও প্রগতিতে যথেষ্ট বাধা পাচ্ছে। নিচে তারিখ দিয়ে দেবে এদিকে, আর এদিকে চলে আসবে ইতিবৃত্ত তোমার নাম দিয়ে, তোমার ওয়ার্ড নাম্বার এত নং ওয়ার্ডের পক্ষ থেকে। আশা করি পত্র লেখার নিয়মটা তোমাদের আমি বোঝাতে পেরেছি কিনা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। তোমরা এখন কমেন্ট করছো না, কমেন্ট করো, আমার ভালো লাগবে। সঙ্গে থেকো বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।